আমার আমার আসনের লোকেরা। তা উনি তখন বলতেছিল যে আমি একটা কিছু দিব, আগামী বাজেটে আমি একটা কিছু দিব, কি দিবে সেটা উনি বলে নাই। পে স্কেল নিয়ে আমরা দীর্ঘদিন যাবত আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি। এর মধ্যে আমাদের গত ফেব্রুয়ারিতে আমরা যে ভোকা মিছিল করেছি, সেটা বাংলাদেশের শ্রমজীবী মানুষের ইতিহাসে মনে হয় সবচাইতে বড় আন্দোলন আমার দেখা মতে। তা সেখান থেকেও আমাদের নেতৃবৃন্দরা আমরা সবাই চেষ্টা করেছি সেখান থেকে ভালো কিছু আসার জন্য, কিন্তু সরকার সে বিষয়ে আমাদের কণ্ঠপাত করেন নাই। তো যেহেতু আগামী 8 বাজেট শুরু হবে এবং আমাদের নতুন সরকার দেশ চালাচ্ছে, সেক্ষেত্রে তাদেরকেও সুযোগ দিতে হবে এবং তাদেরকে দাবিও করতে হবে। আমি আপনাদের অবগতির জন্য একটু শেয়ার করি। যেহেতু মাননীয় অর্থ উপদেষ্টা আমার জেলার মানুষ, আমার সৌভাগ্য হয়েছিল ঈদের মধ্যে, গত ঈদে ওনার সাথে এক টেবিলে বসছিলাম একটা অনুষ্ঠানে। আসলে তো ওনারা তো মানে উনি যদি পলিটিক্যাল মানুষ হতো তাহলে ওনার সাথে আরো ভালোভাবে মিশতে পারতাম। উনি যেহেতু শিক্ষক মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উনি। তা আমি দু এক মিনিট বসে একটু আলোচনা খুঁজা দিয়েছিলাম। খুঁজা দেওয়ার পরে উনি আমার কথা একটা উত্তর দিয়েছিল যে, বাবা যদি আমার পকেটে থাকে আমার বাজার করতে কিন্তু সমস্যা হয় না। তা বললাম, স্যার আমাদের তো পকেটও নেই, আপনাদের তো পকেটও নেই স্যার, তা সেক্ষেত্রে কি করা যায় স্যার? উনি বলছিল যে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, আপনাদের এই দাবিগুলা আমার নলেজে আছে, আমি চেষ্টা করব। এবং রিসেন্টলি যেটা আমি আরেকটু ওনার যারা সব পাশাপাশি থাকে, ওনার সাথে চলাফেরা করে, তাদের মাধ্যম দিয়ে সেটা আমার মাননীয় সংসদ সদস্য খুব আস্থাবাদী, ওনার সাথে অল টাইম থাকে। আমি হারুন ভাইকে বলেছিলাম যে ভাই আমাদের বিষয়টা একটু দেখেন এবং আগামীতে যদি কোনো আন্দোলন সংগ্রাম আমরা করি বা আমাদের অনুষ্ঠানে যদি আপনাকে আমরা পাই, সে বিষয়ে যেন আপনি আমাদের সহযোগিতা করেন। হারুন ভাই তাকে বলছিল যে স্যার এটা কি কি করা যায়। ওরা তো বিশেষ করে আমাদের এলাকার বিশেষ করে জহির ফার্মাসিস্ট ওরা ছিল, আমরা ছিলাম, বলতেছে যে আমাদের দুটা ছেলে তো এর সঙ্গে আমার আসনের লোকেরা। তা উনি তখন বলতেছিল যে আমি একটা কিছু দিব, আগামী বাজেটে আমি একটা কিছু দিব, কি দিবে সেটা উনি বলে নাই। তা সেক্ষেত্রে আমি বলবো আপনাদের, বা আমরা যদি সবাই লেগে থাকি, আমার মনে হয় পজিটিভ কিছু আসবে। এবং আগামী যে পয়লা মেতে আমি চাচ্ছি যে সেখানে একটা ভালো সংগ্রাম একটা ইয়ে করে আমরা যারা নেতৃবৃন্দ আছি বা যারা কর্মচারী অঙ্গনে যারা কাজ করি, সবাই মিলে একটা ভালো একটা শোডাউন দিয়ে এবং বাজেটের আগেই উচিত আরেকটা মহাসমাবেশ বলি, যাই কিছু বলি, বা সাংবাদিক সম্মেলন করে হলেও সরকারের দৃষ্টি আকর্ষণ করা আমাদের উচিত। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।